ম্যাগনেসিয়ামের গুরুত্ব সম্পর্কিত স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব প্রয়োজনীয় পুষ্টি হিসাবে খনিজ পদার্থ, আমাদের খাদ্য তালিকায় ম্যাগনেসিয়ামের গুরুত্ব, এর অভাবের কারণ এবং লক্ষণ, ম্যাগনেসিয়ামের খাদ্য উৎস এবং বিভিন্ন বয়স হিসাবে এর প্রয়োজনীয়তা। আগে আমরা জেনে নেই যে আমাদের খাদ্য তালিকায় কেন খনিজ পদার্থের প্রয়োজন। খনিজ পদার্থ হল অপরিহার্য পুষ্টি উপাদান। সুস্বাস্থ্যের জন্য আমাদের অল্প পরিমাণে খনিজ পদার্থের প্রয়োজন। আমাদের শরীর নিজে থেকে খনিজ পদার্থ বানায় না, তাই খাদ্যের মাধ্যমে এগুলো গ্রহণ করতে হবে। রক্ত জমাট বাঁধার জন্য খনিজ পদার্থের প্রয়োজন। এগুলো রক্তে সুগার এবং রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। হিমোগ্লোবিন এবং লোহিত রক্ত কণিকা বানাতে খনিজ পদার্থের প্রয়োজন। এগুলি পেশি সংকোচন এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। খনিজ পদার্থ রোগ প্রতিরোধক ক্ষমতা এবং থাইরয়েড হরমোন উৎপাদনের জন্য প্রয়োজন। ম্যাগনেসিয়াম শরীরের জন্য প্রয়োজনীয় অপরিহার্য খনিজ পদার্থ। এটি পেশি শিথিলকরণের জন্য প্রয়োজন। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে বার্তা পাঠাতে এবং পেতে সাহায্য করে। সুস্থ হাড় এবং দাঁতের জন্য এটি জরুরি। শক্তি উৎপাদনের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন এবং ডিএনএ সংশ্লেষণের জন্য। এখন এই পুষ্টি উপাদানের ঘাটতির কারণ এবং লক্ষণগুলি বোঝার চেষ্টা করি। কিছু কারণ ম্যাগনেসিয়ামের ঘাটতির ঝুঁকি বাড়ায়। এর মধ্যে একটি হল ভুল খাওয়ার অভ্যেস এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া। অন্যান্য কারণগুলি হল অতিরিক্ত মদ্যপান, চা এবং কফিও। ম্যাগনেসিয়ামের অপর্যাপ্ত শোষণও ঘাটতি বৃদ্ধির জন্য দায়ী। গর্ভাবস্থায় ম্যাগনেসিয়ামের চাহিদা বৃদ্ধি পায়। এই চাহিদা পূরণ না হলে শরীরে এর ঘাটতি হয়। ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণগুলি হল খিদে না পাওয়া এবং দুর্বলতা, এছাড়া মাথা ব্যথা, মাইগ্রেন এবং পেশিতে টান লাগা। এর ঘাটতি বেড়ে গেলে অস্বাভাবিক হৃদস্পন্দন অনুভব করতে পারে। ক্যালসিয়াম, পটাশিয়ামের নিম্ন স্তরও এর একটি সম্ভাবনা। ম্যাগনেসিয়ামের ঘাটতি দ্বিতীয় বিভাগের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবং উচ্চ রক্তচাপেও। এটি অস্টিওপোরোসিস এবং হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। অস্টিওপোরোসিস হলে হাড়ের ঘনত্ব হ্রাস পায়, হাড় ভঙ্গুর হয়ে যায় এবং ভাঙার ঝুঁকি বেড়ে যায়। অস্টিওপোরোসিসের অন্যান্য লক্ষণ হল শরীর ঝুঁকে যাওয়া, উচ্চতা হ্রাস এবং পিঠে ব্যথা। ঘাটতি এড়াতে খাদ্য তালিকায় ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। শিম, বাদাম, বীজ, পাতাযুক্ত সবজি এবং শস্য হল ম্যাগনেসিয়ামের ভালো উৎস। এখন এই খাদ্য উৎসগুলিতে উপস্থিত পুষ্টি উপাদানগুলি দেখি। 30 গ্রাম মটরশুঁটিতে প্রায় 64 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। 2 টেবিল চামচ বীজে প্রায় 123 মিলিগ্রাম থাকে। 100 গ্রাম শাকসবজিতে প্রায় 194 মিলিগ্রাম থাকে। 20 গ্রাম বাদামে প্রায় 61 মিলিগ্রাম থাকে এবং 30 গ্রাম শস্যদানায় প্রায় 81 মিলিগ্রাম থাকে। যদি আমরা খাদ্যের মাধ্যমে ম্যাগনেসিয়াম পেতে পারি, তবে এর শোষণও গুরুত্বপূর্ণ। খাবারে উপস্থিত ফাইটেটস এবং অক্সালেট ম্যাগনেসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে। ফাইবারেরও সমান প্রভাব রয়েছে। রান্নার আগে মটরশুঁটি ভিজিয়ে রাখলে
এটি পুষ্টির শোষণ উন্নত করে। গাজন, অঙ্কুরোদ্গম, রান্না করলে এবং ঝলসালেও এটি হয়। বিভিন্ন বয়স হিসেবে ম্যাগনেসিয়ামের গ্রহণ আলাদা হয়। 7 থেকে 12 মাস বয়সী শিশুদের জন্য 75 মিলিগ্রাম, 1 থেকে 8 বছরের শিশুদের জন্য 80 থেকে 130 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন। কিশোর কিশোরীদের জন্য 360 থেকে 400 মিলিগ্রাম প্রয়োজন। 18 থেকে 19 বছর বয়সী গর্ভবতী মহিলাদের জন্য 400 মিলিগ্রাম প্রয়োজন। 18 থেকে 19 বছর বয়সী স্তন্যপান করানো মায়েদের জন্য 360 মিলিগ্রাম প্রয়োজন। প্রাপ্তবয়স্কদের জন্য 310 থেকে 400 মিলিগ্রাম প্রয়োজন। গর্ভবতী মহিলাদের জন্য 350 মিলিগ্রাম এবং স্তন্যপান করানো মায়েদের জন্য 310 মিলিগ্রাম সুপারিশ করা হয়। এই প্রয়োজনীয়তা পূরণ করতে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।